আচ্ছা দেখো, আগের দিন ব্রাহ্মণ ও চর্মকার ও সংবাদ এই গল্পটার তোমরা এই যে অথ একস্মিন অহনি সবিপ্র চর্মকারেণ বিধৃত এই পর্যন্ত আগের দিন আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আগের দিন আমরা যেটুকু পড়েছি সেখানে আমরা দুটো চরিত্র পেয়েছি, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে চর্মকার, অর্থাৎ যারা চামড়ার জিনিস তৈরি করে, মুচি। তো সেই মুচির কাছ থেকে এই ব্রাহ্মণ একজোড়া জুতো বানিয়েছিল, কিন্তু সে সেই মুচির নির্দিষ্ট মূল্য বা অর্থ কিছুই তাকে দিচ্ছিল না, এবং বারবারই সে বলছিল যে সে পরে তাকে খুশি করবে বা সন্তুষ্ট করবে। তো এইভাবে দিন যেতে থাকলে অথ একস্মিন অহনি সবিপ্র চর্মকারেণ বিধৃত, এরপর সেই ব্রাহ্মণ চর্মকারের দ্বারা বিধৃত হলো, অর্থাৎ সে তাকে তার সামনাসামনি হলো বা তাকে ধরল। এতস্মিন্নন্তরে গ্রামপালস্য গৃহে সুত জাত, ঠিক এই সময়েই কি হলো না, গ্রামপাল মানে গ্রামের যে প্রধান তার ঘরে, গৃহে মানে ঘরে, সুত জাত, সুত মানে হচ্ছে সন্তান বা সন্তান না, পুত্র, পুত্রকে সুত বলা হয়। সুতোতে বিসর্গ ছিল, পরে জ থাকার জন্য ওটা ওকা হয়েছে। তাহলে এই সময় সেই গ্রামপাল বা গ্রাম প্রধানের বাড়িতে পুত্র জন্মেছে। বিপ্রহ ছলান্মেষীষণ প্রাহ ভো চন্দন, বিপ্র তখন ছলান্বেষী, ছল অনুসরণ করে বা ছল খুঁজে তাকে বলল, প্রাহ মানে হচ্ছে বলল, কি বলল, ভো চন্দন, হে চন্দন, পূর্বমুক্তং ত্বাং হৃষ্টচিত্তং করিষ্যামি, বলছে পূর্বমুক্তং, পূর্বেই আমি তোমাকে বলেছিলাম যে তোমায় আমি হৃষ্টচিত্ত বা আনন্দিত সন্তুষ্ট করব। তদস্মিন সুতে যাতে ত্বাং হৃষ্টচিত্ত ন বেতি, তাই বলছে তদস্মিন সুতে যাতে, এই যে গ্রাম প্রধানের বাড়িতে যে সুত অর্থাৎ পুত্র জন্মেছে তাতে কি তুমি হৃষ্টচিত্ত আনন্দিত চিত্ত হওনি? ন বেতি, বেতিটা এখানে সন্ধি করা আছে, বা যুক্ত ইতি, বেতি। তৎশ্রুত্বা, এটাও সন্ধি করা আছে, দেখো, তৎ যুক্ত শ্রুত্বা, তৎ মানে সেটা, শ্রুত্বা মানে শুনিয়া, সেটা শুনে, চর্মকার ব্যচিন্তয়ত, চর্মকার অর্থাৎ সেই মুচি বিশেষভাবে চিন্তা করল। यदि বদামি নাহং হৃষ্টচিত্ত্যং ইতি ত্বদা রাজ্ঞা গৃহীতোস্মি, বলছে যদি আমি বলি নাহং হৃষ্টচিত্ত, নাহংটাও সন্ধি করা আছে, ন যুক্ত অহং মানে আমি আনন্দিত চিত্ত হইনি, এরকম যদি আমি বলি তাহলে কি হবে না, তাকে ওই গ্রাম প্রধান তাকে ধরবে, বা যে এরকম গ্রাম প্রধানের ঘরে পুত্র হয়েছে তুমি আনন্দিত হওনি। অন্যথাচ, অথবা অন্যথায় কি হবে, দ্রব্যং জাতি, দ্রব্যটা চলে যাবে বা অর্থটা চলে যাবে, পাবে না। ততস্তেন উক্তম, তাই তার দ্বারা উক্ত হলো বা সে বলল, হৃষ্টচিত্ত অহং জাত, আমি আনন্দিত চিত্ত হয়েছি। ইতি তত দ্বিজ ছলেনাত্মনং বিমুচ্য, ইতি এইভাবে, তত তারপর, দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, ছলেন আত্মনং, ছলেন যুক্ত আত্মনং, এখানে এই শব্দটার মধ্যে তিনখানা পদে সন্ধি রয়েছে, দেখো, একটা হচ্ছে দ্বিজ বিসর্গ হবে যুক্ত ছলেন যুক্ত আত্মনং, মানে সেই ব্রাহ্মণ ছলের দ্বারা
নিজেকে বিমুচ্য, বিমুচ্য হচ্ছে বিপূর্বক মুচ ধাতুর লপ মানে বিমুচ্য, নিজেকে মুক্ত করে, গতঃ মানে চলে গেল। আচ্ছা, তাহলে এই গল্পটাতে আমরা পেলাম এই ব্রাহ্মণ কিভাবে মুচিকে ঠকিয়ে তার সেই জুতো বা পাদুকার মূল্য সে দিল না। গল্পটা ভালো করে পড়বে, আর যে সন্ধিগুলো বলে দিয়েছি সেই সন্ধি শব্দগুলো শিখবে। এখানে তাহলে আমরা দেখো মুচির নাম পেলাম চন্দন, আর দ্বিজোর নাম পেলাম শ্রীধর, গ্রাম প্রধানের কথা পেলাম, আর কিভাবে সেই ফাঁকি দিল, তার যথার্থ মূল্য দিল না, সেটাই আমরা এই গল্প থেকে পাচ্ছি। ঠিক আছে, আজকে এটুকুই থাক।